আপনি যা মন থেকে চাইবেন আপনি তাই পাবেন। আর এই পাওয়ার জন্য প্রয়োজন প্রবল ইচ্ছে শক্তি আর মনের জোর। আর কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। আজকের পর্বটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই কথাটি কতখানি সত্যি। তাই এতটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। সময়টা 1857 সাল। কলকাতার ভবানীপুরের এক উচ্চবিত্ত বনেদি পরিবার। সেই পরিবারে জন্ম হলো একটি কন্যা সন্তানের। শিক্ষিত, রুচিশীল, মার্জিত পরিবার। কন্যা সন্তানকে শিক্ষায় শিক্ষিত করার উৎসাহে তাকে ভর্তি করে দেওয়া হলো এক মিশনারি স্কুলে। বাবা মা অনেক আদর করে সেই কন্যা সন্তানটির নাম রেখেছিলেন মৃণালী। পড়াশুনো করে ধীরে ধীরে বড় হচ্ছে মৃণালী। কিন্তু মিশনারি স্কুলে মিশনারিদের ধর্মীয় একঘেয়ে মনোভাব কিছুতেই মেনে নিতে পারছে না ছোট্ট মৃণালী। তার শৈশব থেকেই প্রবল ধর্মভাব আর অনাসক্তি দেখে অভিভাবকরা অত্যন্ত চিন্তিত। তারা মনে করলেন বিয়ে দিয়ে মেয়েকে সংসারী করলে হয়তো সব ঠিক হয়ে যাবে। বিয়ের চিন্তা করলেন, তার বিয়ে ঠিক হচ্ছে। এই কথা শোনার পরে মৃণালীর স্পষ্ট উত্তর, তিনি এমন কাউকে বিয়ে করতে চান যিনি কখনো মরেন না। কি করেন অভিভাবকরা? কারণ মৃত্যু নেই এমন পাত্র কোথা থেকে জোগাড় করবেন তারা? অর্থাৎ মৃণালী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে ঈশ্বর ছাড়া তিনি আর কাউকে প্রতিরূপে স্বীকারই করবেন না। কিন্তু বাড়ির লোকেরা মৃণালীর বিয়ে ঠিক করে ফেলল। মৃণালীর বিয়ের দিন মৃণালীর মা ছিলেন মৃণালীর পাশে। মায়ের সাহায্যে বাড়ির পেছনের দরজা দিয়ে মৃণালী পালিয়ে গিয়ে উঠল এক আত্মীয়ের বাড়িতে। খোঁজ খোঁজ রব উঠল, চারিদিকে লোক পাঠানো হলো। উচ্চবিত্ত বনেদি পরিবার, লোকের অভাব নেই। মৃণালীর খবর পেতে বাড়ির লোকেদের খুব একটা অসুবিধে হলো না। আত্মীয়ের বাড়ি থেকে মৃণালীকে নিয়ে আসা হলো নিজের বাড়িতে। খুব কড়া নজরদারির মধ্যে রাখা হলো তাকে। অষ্টাদশ শতাব্দীর ভারতীয় সমাজ, তার মধ্যে আবার বাংলার কন্যা, তার ইচ্ছের মূল্য কজনই বা দেয়? আর তাছাড়াও বাড়ির মেয়ে ঈশ্বরকে বিয়ে করবে, এমন কথা মেনে নেওয়া এ তো এত সহজ ব্যাপার নয়। সুতরাং মৃণালীর আবার বিয়ের ব্যবস্থা করা হলো। কিন্তু মৃণালী একেবারে নাছোড়বান্দা। নিজে যেই কথাটি বলেছেন সেই কাজ ছাড়া তিনি আর কিচ্ছুটি করবেন না। বারবার পালানোর চেষ্টা করে। এমনভাবে বেশ কয়েকবার পালানোর চেষ্টার পরে একবার তার কাছে সুযোগ এলো। আত্মীয় স্বজনদের সাথে গঙ্গাসাগর তীর্থে গেলেন মৃণালী। আর সুযোগ বুঝে সকলের অলক্ষ্যে মানুষের ভিড়ে স্বেচ্ছায় হারিয়ে গেলেন অষ্টাদশী সুন্দরী তরুণী মৃণালী। শুরু হলো নতুন যাত্রা, নতুন পথ। একদল পশ্চিম দেশীয় রামতা সাধু এবং সন্ন্যাসিনীদের সাথে তিনি অজানা অচেনা পথে রওনা দিলেন। এই অষ্টাদশী মৃণালী অত্যন্ত সুন্দরী ছিলেন। গৌরবর্ণা মৃণালীকে রামতা সাধু এবং সন্ন্যাসিনীরা সম্বোধন করতেন গৌরী মাই বলে। হারিয়ে গেল মৃণালী, জন্ম হলো গৌরীমার। পরিব্রাজিকা হলেন মৃণালী, পড়লেন গৌরিক বসন, নিলেন মনন সন্ন্যাস। কিন্তু তার জীবনের এই পথের প্রধান বাধা ছিল তার রূপ এবং সৌন্দর্য। কি করেন মৃণালী? সমাজের হায়নারা তো তখনও চারিদিকে ঘুরে ফিরে বেড়াতো, আজও যেমন বেড়ায়। তাই মৃণালী কখনো বা পাগল সাজতেন, কখনো বা গায়ে কাদা মাখতেন, নিজের চুল ছোট করে কেটে ফেললেন, কখনো বা পুরুষের ছদ্মবেশ ধরতেন, পরতেন আলখাল্লা। এইভাবেই পরিব্রাজিকার জীবন যাপন করলেন মৃণালী, অর্থাৎ গৌরীমা। অষ্টাদশী এক তরুণী, সকল বন্ধনমুক্ত গৌরীমা ঋষিকেশ, দেবপ্রয়াগ, কেদারনাথ, বদ্রীনাথ, জ্বালামুখী, অমরনাথ একা পরিভ্রমণ করলেন। বর্তমান সময় নারীরা একা বাঁচতে শিখে গেছে, তারা স্বাবলম্বীও হয়েছে। সোলো ট্রিপ বর্তমান যুগে শোনা যায়, কিন্তু আজ থেকে প্রায় 150 বছর আগে এক অষ্টাদশী সুন্দরী তরুণী ওই পাহাড়ি দুর্গম পথ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া একা পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে।
শত সহস্র প্রতিকূলতার মোকাবিলা করছে একাকী। এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছিলেন গৌরীমা। প্রবল ইচ্ছে শক্তির সাহায্যে যে সমস্ত বাধাকে অতিক্রম করা যায়, গৌরীমা তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এইভাবে পার হলো কয়েক বছর। কয়েক বছর পরে ফিরে এলেন কলকাতায়। উঠলেন শ্রীরামকৃষ্ণ পার্ষদ বলরাম বসুর ভবনে। তারপরে এক অলৌকিক ঘটনা। সেই ঘটনার মধ্যে দিয়ে সাক্ষাৎ হলো রানী রাসমণির দক্ষিণেশ্বরের পূজারী, সেই অসাধারণ মাতৃগত প্রাণ অবতার বরিষ্ঠায়ের সাথে দেখা। শুরু হলো এক নতুন অধ্যায়। দক্ষিণেশ্বরের কাকুরে মাটিতে একদিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জল ঢালছেন। সেখানে উপস্থিত ছিলেন গৌরীমা। ঠাকুর গৌরীমাকে বলছেন, আমি জল ঢালছি, তুই কাদা চটকা। গৌরীমা খুব অবাক হয়ে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, এখানে কাদা কোথায় যে চটকাবো? ঠাকুর হেসে বললেন, আমি কি বললুম তা তুই বুঝতে পারলি নে। সীসা গৌরীমার হৃদয় ধীরে ধীরে ঠাকুর সেবা ধর্মের প্রেরণা জাগাতে লাগলেন। ঠাকুর তাকে বলেছিলেন, এদেশের মায়েদের বড় দুঃখ, বড় কষ্ট। গৌরীমাকে তাদের মধ্যে কাজ করতে হবে। এই কাজ তো হিমালয়ে বসে হবে না, করতে হবে কলকাতাতেই। প্রথম দিকে গৌরীমা খুব একটা গুরুত্ব দেননি ঠাকুরের এই কথার। তিনি বেরিয়ে গেলেন তীর্থ পর্যটনে। ঠাকুর হাসলেন মনে মনে, কারণ ঠাকুর যে তার মনটিকে পাল্টে দিয়েছেন। দৃষ্টি বদলে গেছে তার। বদলানো দৃষ্টি দিয়ে তিনি দেখতে পেলেন, সত্যিই তো ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কি কষ্ট, কি নিদারুণ যন্ত্রণার মধ্যে রয়েছে ভারতের নারী সমাজ। ফিরে এলেন কলকাতায়। সময়টা 1895 সাল। 1895 সালে ব্যারাকপুরে গুরুপত্নী শ্রীমা সারদা দেবীর নামে প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। নারীর ব্যথা, নারীর কষ্ট যে নারীকেই দূর করতে হবে। সেই আশ্রমে আশ্রয় পেলেন কত অসহায়া রমণী, নিরাশ্রয়া, বিধবা, অবিবাহিতা কুমারী কন্যারা সেই আশ্রমের সাথে যুক্ত হলেন। আজ থেকে প্রায় 130 বছর আগে সমাজে যেন এ ছিল এক বিপ্লব। একা কপর্দকহীন অবস্থায় এক অসামান্যা নারী গড়ে তুললেন একটি প্রতিষ্ঠান। কত কুমারী তরুণী ব্রহ্মচর্য ব্রত নিলেন, পেলেন নতুন জীবনের সন্ধান। আর অন্যরা পেল উপার্জনের পথ, বেঁচে থাকার ইচ্ছে এবং বেঁচে থাকার প্রেরণা, জীবনের নতুন মানে। নারী দুর্বল, নারী অসহায়, এ কথা একেবারে মিথ্যে, ভুল। গৌরীমা তার জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেছেন। কিন্তু প্রচার বিমুখ থাকার জন্যে প্রচারের আলোয় আসতে পারেনি গৌরীমার নাম। একে মধ্যযুগীয় সমাজ, তাতে নারী এবং ধর্মজগতের মানুষ। প্রচারের আলোয় আসা এত সহজ কাজ ছিল না। কিন্তু তিনি তার কর্মের মধ্যে দিয়ে, ভাবধারার মধ্যে দিয়ে বহু নারীর জীবনের মানে বদলে দিতে পেরেছিলেন। আর গৌরীমার অন্তরে সেবা ধর্মের সূক্ষ্ম বীজটি বপন করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং। কারণ ঠাকুরের যে দিব্য দৃষ্টি ছিল, কে কি করতে পারে সেটি ঠাকুরের পক্ষে বোঝা অত্যন্ত সহজ কাজ। তাই ঠাকুর মা ও স্বামীজিকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্ব এ পর্যন্তই। ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি ইতিমধ্যেই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।